আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন চলে আসছি কোথায় আম্মু? বরিশাল। ঠিক আছে, একদম গ্রামীণ পরিবেশ। দেখেন এই যে বরিশাল, মানে এটা হলো গ্রামের ভিতরে একদম, মানে যে প্রাকৃতিক একটা যে সৌন্দর্য, মানে এই সৌন্দর্যটা একমাত্র গ্রামে আসলে বোঝা যায় যে আসলে প্রাকৃতিক জিনিস কি সুন্দর হয়। মানে কতটা একটা অমায়িক দৃশ্য, যে গাছ গাছরা মনে করেন, পরে যে খাল, এসব জিনিস করলাম আমরা ঢাকায় দেখা যায় না, কিন্তু একমাত্র দেশ গ্রামে আসলেই দেখা যায় যে দৃশ্যগুলা কত সুন্দর হয়। ঠিক আছে আরিফা, তুমি খুশিতে বলা? অনেক খুশি, তাই না? ভালো লাগে গ্রামে? গ্রামে থাকবা? আসো, এই যে আরো কিছু দেখাই, আসো। এই যে মানে কত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, মানে ঢাকার ভিতরে এরকম সচরাচর জিনিস আমরা দেখতে পাই না। এই যে সুপারি গাছ, ঠিক আছে, সুপারি গাছ, পরে কলা গাছ, মানে কত একটা সুন্দর দৃশ্য। এগুলা দেখা, এই যে গাছগুলো দেখা, মানে কত অমায়িক একটা সুন্দর দৃশ্য। সচরাচর আমরা দেশ গ্রামে আসি না, ঢাকায় থাকা হয়। ঠিক আছে, তারপরে আসছি কুরবানির ঈদ উপলক্ষে, কিন্তু এখন আসা জিনিসটি দেখতেও মানে উপভোগ করতে অনেক ভালো লাগে। যে আব্বু, আর কোথায় কোথায় যাবা তুমি? এর পরের বলকে আমরা আপনাদের দেখাবো যে কুয়াকাটা, যে জিনিসটা যে আমরা ঢাকাতে আসার সময় বলছিলাম যে আমরা কুয়াকাটায় যাব। যে কুয়াকাটার কিছু দৃশ্য আছে, সাগর পার গুলো আছে, এগুলো আমরা সব দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমাদের ভিডিও দেখবেন, পাশে থাকবেন সবাই। ঠিক আছে? হ্যাঁ বাবা, রোদ লাগে? রোদ তো হালকা থাকবেই বাবা। এই যে দৃশ্যগুলো দেখেন, গ্রামীণ পরিবেশ। ঠিক আছে, শর্ট করে দিই।